হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বলো তোমরা কেমন আছো? আমি এখন অনেকটাই সুস্থ আছি। কিছুদিন আগে ঠান্ডা লাগার জ্বর হয়েছিল, কিন্তু এখন অনেকটাই সুস্থ। তো আজকে চলে গিয়েছিলাম বোলপুরে হস্তশিল্প মেলায়। বোলপুরে মেলার শেষ নেই, অগণিত মেলা হতেই থাকে। তবে সব মেলায় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর এই মেলাটাও যাবো বলে যাইনি। কিছুদিন থেকে মনটা খুবই খারাপ লাগছে বাড়িতে বসে বসে। বর বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সেরকমভাবে আর কোথাও যাওয়া হয় না। তবে এই মেলাটায় যাওয়ার জন্য আমার বর দুদিন আগে আমাকে বলছিল, কিন্তু আমার চরম ঠান্ডা লেগেছিল আর আমার বরেরও প্রচণ্ড ঠান্ডা লাগার ফলে আমি যেতে চাইনি, যে না আরও ঠান্ডাটা লেগে যাবে। আর ঠান্ডাটা এখন সেভাবে কেটেও যায়নি, তাও মনটা ভালো লাগছিল না। তাই বর বলল চলো ঘুরেই আসা যাক কোথাও থেকে। তবে এই মেলাটায় যাব বলে দুজনেই বেরোয়নি। তো গিয়ে দেখলাম যে এই মেলাটা এখনও চলছে, তাই দুজনে মিলে একটু এই মেলা থেকে ঘুরে এলাম। তো এই মেলার প্রত্যেকটা জিনিসই অসাধারণ সুন্দর, হাতের কাজের জিনিস প্রত্যেকটাই সুন্দর। আর দামটাও পুরো আকাশ ছোঁয়া। একটা স্টোলের দাম জিজ্ঞাসা করলাম, স্টোলটার দাম বলল 950 টাকা। তো এখানে অনেকেই নিতে পারবে, যার যেমন সামর্থ্য আছে অবশ্যই নিতে পারবে। কিন্তু আমিও চাইলে নিতে পারতাম, কিন্তু আমি নিইনি, কারণ আমার মনে হয়েছে যে না, এই জিনিসটা আমার মানে অতটাও ভালো লাগবে না বাড়িতে গিয়ে, তাই আমি নিইনি। তবে শাড়িগুলো অসাধারণ ছিল, কিন্তু আমি শাড়ি সেরকমভাবে পরি না, আর আমার কাছে প্রচুর শাড়ি থাকায় আমি আর শাড়ি নিইনি। আর মেলায় তো ঘোরাঘুরি হয়েই থাকে। আমি বিয়ের পর থেকে প্রচুর মেলা দেখলাম, আর অনেক জিনিস কেনা হয়ে গেছে, তাই মেলার জিনিস আমার খুব একটা আর লাগে না, দরকার পড়ে না। এই দোকানের লোকগুলোকে জিজ্ঞাসা করছিলাম যে এই বছর কেমন বেচাকেনা হয়েছে। ওরা বলছিল মোটেই ভালো না, এই বছর সেরকম কোনো ভিড়ই হয়নি। আর আমার বরের কাছ থেকে শুনলাম যে এই মেলাটায় প্রত্যেক বছর অনেকটাই ভিড় হয়। তো এই জিনিসগুলো দেখো কাঠের কত সুন্দর, আর এই ব্যাগগুলোও অসাধারণ। আর এইগুলো হচ্ছে ঘাসের তৈরি। এখানে অনেক ধরনের গাছ ছিল। এইটুকু ভিডিও নিয়েই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।